আজ আমি বানাচ্ছি শুক্তো, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। শুক্তো করার জন্য সমস্ত সবজিগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং আদা কুচিয়ে নিয়েছি, আর উচ্ছেটাকেও কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বড়ি দিয়ে দেব এবং বড়ি দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি বড়িটাকে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার উচ্ছেটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। সামান্য নুন দিয়ে দিয়েছি উচ্ছের মধ্যে। এবার উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন ঘি। এবার ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব তেজপাতা আর সামান্য পরিমাণে রাঁধুনি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর রাঁধুনি। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলোকে দিলাম, আর দিয়ে দিলাম আদা কুচিটা। এবার এই সবজিগুলোকে ভালো করে নেড়ে নেব। ভালো করে তেলের সাথে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার সবজিগুলো নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। নুনটা তোমাদের স্বাদ মতন তোমরা অ্যাড করবে এর মধ্যে। এবার নুনটা অ্যাড করে নিলাম এর মধ্যে। এবার সবজিটাকে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে সবজিটাকে ভেজে নেব। দেখো, সবজিটা আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে এবার সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে রেখে দেব একটু ভালো করে ফোটার জন্য। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি পছন্দ করি তাই আমি সামান্য একটু চিনি দিয়েছি এর মধ্যে। এবার দেখো, সবজিটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আদা আর রাঁধুনি বাটা দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো যে ভেজে তুলে রেখেছিলাম, সেই উচ্ছেগুলো। এবার উচ্ছেগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি উচ্ছেগুলো আগে দিইনি, তাহলে খুব তেতো হয়ে যায়। এই জন্য আমি নামানোর আগে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে বড়িগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব। বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিব। ব্যাস, রেডি হয়ে গেল।